এর কথা ওকে না লাগিয়ে সুন্দরভাবে গাছ লাগান। প্লাস্টিকগুলোকে আলাদা করে দিই, সেটাই চলুন আজকে দেখাই এই পরিবেশ দিবসে। এতে জলাশয়েও কিন্তু খুব ক্ষতি হয়, পুকুরে মাছ থাকলে সেটাও ক্ষতি হবে। এই সোশ্যাল মিডিয়ার জগতে আমরা কিন্তু সবটাই দেখতে পাচ্ছি, খোলা আকাশ, খোলা মাঠ। আজকে বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো খুবই একটা ভালো লাগার জায়গা যে পরিবেশ দিবসে আজকে অনেকেই গাছ লাগাচ্ছে আর পরিবেশকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। কিন্তু এটা একটা দিনের নয়, সারা বছরই পরিবেশকে ভালোবাসতে হবে। পরিবেশটা যাতে সুস্থ থাকে সেই দিকটা আমাদেরই খেয়াল রাখতে হবে। তার জন্য যে শুধু গাছ লাগালেই হবে তা নয়, গাছটাকে যত্নও করতে হবে। তাই একটা কথা আমি বলবো যে এর কথা ওকে না লাগিয়ে সুন্দরভাবে গাছ লাগান। এর থেকে ভালো আর কিছু হয় না। দেখবেন গাছই আপনার পরম বন্ধু হবে। প্রকৃতি যখন দেবে না, আপনাকে ভরিয়ে দেবে, সেই দান আপনি রাখতে পারবেন না। তাই প্রকৃতিকে রক্ষা করুন, প্রকৃতিকে বাঁচান। তার জন্য আগে প্রকৃতিকে ভালোবাসুন। দেখবেন প্রকৃতিও সুস্থ আছে আর আপনিও খুব ভালো আছেন। চলুন, অনেক কথা বলে ফেললাম, শুরু করছি আজকে আমার ছোট্ট ব্লগটা। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন প্রত্যেকেই বাগান করছে, দেখে কিন্তু খুব ভালো লাগে। হয়তো আগেও করতো, কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার জগতে আমরা কিন্তু সবটাই দেখতে পাচ্ছি, তাই না? কারুর ছাদ বাগান, কারুর ব্যালকনি বাগান, কারুর বা আমার মতো বাগান। তো আমাদের বাগানেও অনেকটাই যত্ন করতে হয়, তবে গিয়ে আজকে গাছে ফল ফুল সবই হচ্ছে। তেমনি প্রকৃতিকেও যত্নের দরকার। আর প্রকৃতি, পরিবেশ সব কিছুর জন্যই একটা সময়েরও দরকার। সেই সময়টাকে ভালোবাসলে তবেই বার করা যায়। আরেকটা কি ব্যাপার বলুন তো, প্রকৃতির সবচেয়ে চরম যে শত্রু বলতে পারেন, যে প্রকৃতির গতিবিধিকে আটকে দেয়, নষ্ট করে দেয়, সেটা কি? সেটা হলো প্লাস্টিক। চলুন, প্লাস্টিক কিন্তু দেখুন আমাদেরও বাগানে পড়ে আছে। প্লাস্টিকগুলো ঝড়ে, এই দুদিন আগেই জাস্ট ঝড় হলো, খুব বৃষ্টি হলো, আর বাজও পড়েছিল, বিশাল বাজ পড়েছিল আমাদের বাড়ির ঠিক সামনেই। তো যাই হোক, আমরা কিভাবে প্লাস্টিকগুলোকে আলাদা করে দিই সেটাই চলুন আজকে দেখাই এই পরিবেশ দিবসে। এই দেখুন, এখানে আমাদের সমস্ত প্লাস্টিকগুলো জড়ো করা হয়। একটা সময় এই প্লাস্টিকগুলোকে আগুন ধরিয়ে দেওয়া হয়, বা ধরুন এমন একটা জায়গায় দিয়ে আসা হয় যে সেখানে কোনো প্রবলেম হবে না। প্রত্যেকেই আমাদের জীবনের সাথে জড়িত, এগুলো আমরা ফেলে দিতে পারি না, তাই না? আজকে ধরুন ওই প্লাস্টিকগুলো যদি আমি এই পুকুরে ফেলতাম, মানে আমাদের কাজের মাসি বা আমরা যদি পুকুরে ফেলতাম, সেক্ষেত্রে কি হতো? তো প্লাস্টিক কিন্তু পুকুরে হোক বা পুকুরের কাছে হোক ফেলা কিন্তু যাবে না। এতে জলাশয়েও কিন্তু খুব ক্ষতি হয়, পুকুরে মাছ থাকলে সেটাও ক্ষতি হবে। আর পুকুরে যদি আমাদের মতো এরকমভাবে কোনো শালুক ফুল চাষ করা হয়, মানে শালুক ফুল করা হয়, তো সেক্ষেত্রে তো বিশাল ক্ষতি হবে। তো আমাদেরও প্লাস্টিক থাকে, সেটা নিয়ে আলাদাভাবে ওখানে ফেলা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় প্লাস্টিক চলে আসে, সেটা এই যে দেখুন এখানে একটা দুধের প্যাকেট চলে এসছে, এটা কিন্তু থাকবে না। এটা আমার বর দেখতে পেলেই এটা তুলে নেবে, লাঠি দিয়ে টেনে, আমার বর হোক ছেলে হোক। প্লাস্টিক কিন্তু আমাদের পুকুরে খুব একটা থাকে না। প্লাস্টিক থাকলে কিন্তু এটা খুব অসুবিধা। একটু রাস্তায় হাঁটছিলাম, চলুন দেখাই এখন প্রকৃতির কী অবস্থা। এখন সন্ধ্যা হয়ে এসছে আর আকাশে হয়েছে মেঘ, দেখুন কেমন লাগছে। এই দেখুন কালো মেঘ। দেখুন কেমন সুন্দরভাবে পাতাবাহার গাছ লাগানো, কি ভালো লাগছে না দেখতে? আসলে প্রকৃতির
এক একটা সময় এক এক রকম রং হয়, আর সেই রঙে প্রকৃতির গাছপালা পশু পাখি সব রকমই অন্যরকম লাগে, আমার চোখে তো লাগে। এই গাছই যখন আপনি দিনের বেলা দেখবেন, ভোরের বেলা দেখবেন, তখন দেখবেন একরকম। আর এখন এই যে সূর্য চলে যাচ্ছে, সূর্যি মামাকে চলে যাচ্ছে, এই সময়টা প্রকৃতির রং আরেক রকম। দেখুন, খোলা আকাশ, খোলা মাঠ, আর তার সাথে কালো মেঘ। এটা আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি। এই গাছটায় ফুল ফোটেনি, ফুটে থাকলে খুবই ভালো লাগতো। আর এই হচ্ছে সামনের রাস্তা। এই রাস্তাটাই গতকাল আমি দেখাচ্ছিলাম যে সোজা চলে গেছে ফলটা। আর বেশি দূর যাব না। তো বিশ্ব পরিবেশ দিবসে সবাইকে একটা কথাই বলবো, পরিবেশকে ভালোবাসুন, আর পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। প্লাস্টিক বাঁচান, আর কাগজের ব্যবহার হলে সর্বক্ষেত্রে তাহলে ভালো হবে। তবে প্লাস্টিকও দরকার, বা সেটা একদমই বর্জন করা সম্ভব নয়, কিন্তু সেটাকে ঠিকভাবে ইউজ করা, মানে যেখানে সেখানে ফেলে দেওয়া। ওই যে আমার ছেলে এসে গেছে খেলতে গেছিলো বিকেলে, বাড়িতে সন্ধেও পড়ছে, আমিও যাবো, সন্ধে দেবো। হ্যাঁ যাচ্ছি তো। আজকের এই পুরো ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যেতে ভুলে যাবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই পরিবেশকে ভালোবাসবেন। আজ আসি, টাটা।